বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি মজাদার গল্পের শেষ অংশ পাঠ করে শোনাচ্ছি। গল্প কাশি। শুরু করছি। জ্যাঠামশাই বললেন, বাবা বলতেন, ছোটরা যতই কাশে ততই ভালো, পেট বড় হয়, বেশি খেতে পারে। এই বয়সে যত খাবে ততই স্বাস্থ্য বাড়বে। জ্যাঠাইমা বললেন, আর পেট বাড়ার দরকার নেই, তুমি কাজের কাজ করো। জ্যাঠামশাই ঘর ছেড়ে চলে গেলেন। জ্যাঠাইমা আমাকে বললেন, তোমার মাকে দিয়ে কিছু হবে না, নিরীহ ভালো মানুষ। ব্যাটা ছেলেরা কিছু না করলে এইবার আমাকেই চেঁচামেচি করে কিছু একটা করতে হবে। ডক্টর ভট্টাচার্য আমাকে খুব ভালো করে চেনেন। চেম্বারে নয়, সোজা বাড়িতে তোমাকে নিয়ে যাব। তোমাকে একটা কায়দা শিখিয়ে দিই। যখনই কাশি পাবে একটা ভালো কিছু ভাববে। মনে করবে তুমি একটা সমুদ্রে ভাসছ, ছোট্ট একটা নৌকো, ঘন কালো রাত, আকাশে ছড়িয়ে আছে খইয়ের মতো তারা, শুধু জল আর জল। ফসফরাস জ্বলছে ঢেউয়ের মাথায়। বহুদূরে একটা জাহাজ যাচ্ছে, কেবিনে কেবিনে পুচপুচ আলো জ্বলছে। তোমার কাছে রেডিও সংকেত পাঠাবার একটা যন্ত্র। তুমি চেষ্টা করছো জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ করার। মাঝে মাঝে পাচ্ছ, মাঝে মাঝে কেটে যাচ্ছে। নৌকাটা তোমার দুলছে, ঢেউ ছিটকে আসছে। জাহাজটার সঙ্গে যোগাযোগ করতে না পারলে মহা বিপদ। চোখের সামনে দেখার চেষ্টা করবে সমুদ্র, আকাশ, তারা, জাহাজ, ঢেউ। গায়ে তোমার ঠান্ডা বাতাস লাগবে। এইটা যদি করতে পারো তোমার কাশি থেমে যাবে। আরও একটা কায়দা আছে। মনে করো তুমি একটা মই দিয়ে ধাপে ধাপে আকাশের দিকে উঠে যাচ্ছ। নারকেল গাছের মাথা ছাড়িয়ে আরও উঁচু। পৃথিবীর বাড়িঘর সব অদৃশ্য। মেঘের মধ্যে ঢুকে গেছ। মেঘ ছাড়িয়ে আকাশের আরও উঁচুতে তারাগুলি ক্রমশই বড় হচ্ছে। চাঁদ ছাড়িয়ে উঠে যাচ্ছ আরও উপরে। কি মজা! জানো তো, এইভাবে ধ্যান করতে হয়। এতে মন ভালো হয়, একাগ্র হয়, লেখাপড়া ভীষণ ভালো হয়। তুমি রাতে শুয়ে শুয়ে অভ্যাস করবে। জ্যাঠামশাই ঘরে এলেন। এসে বললেন, ঘরে ঘরে গিয়ে নোটিশ জারি করে এলুম। সকাল 7:30টায় মিটিং। তোমরা সব যোগ দেবে, উইদাউট ফেল। আমার পেল্লায় একটা হাই উঠল। জ্যাঠামশাই আমাকে কোলের কাছে টেনে নিয়ে বললেন, ঘুম আসছে বাপি? আজ্ঞে হ্যাঁ। এই ছেলেটা ভীষণ ভালো। কাশি একটু কম, এখন আর হচ্ছে না। তাহলে শোয়ার চেষ্টা করে দেখবে? তাই দেখি। গুড নাইট জ্যাঠাইমা। দাদুর ঘরের সামনে দিয়ে যেতে যেতে দেখলুম দাবা বোড়ে ছক সাজিয়ে বসেছেন। বৃদ্ধ মানুষ, রাতে ঘুম আসে না, একা একা জাগে। ভোরের দিকে শুয়ে পড়ে, ঘণ্টাখানেকের ঘুম। বাবার টেবিলে টেবিল ল্যাম্প জ্বলছে, গণিতের মোটা বই খোলা, অঙ্ক তার খেলা। মায়ের পাশে আস্তে আস্তে শুয়ে পড়লুম। টেবিলের আলোটা এমনভাবে ঢাকা দেয়া যাতে আমাদের চোখে না লাগে। বাবার সামনে মা আমাকে আদর করার সাহস পায় না। বাবা বলে দিয়েছেন, ছেলেকে বেশি আদর দেবে না। বেশি আদরে আলালের ঘরে দুলাল তৈরি হয়। বাবা অঙ্কে ডুবে আছেন। এই সুযোগে মা আমাকে একটু আদর করে নিলেন। মা আমাকে পাশবালিশের মতো জড়িয়ে ধরে শুতে ভীষণ ভালোবাসেন। মনে হয় যেন আমি স্বর্গে আছি। মা ভীষণ ভালো। জ্যাঠাইমা মাকে বলেন, ভগবান তোকে কোন মাটি দিয়ে তৈরি করেছেন উমা? মায়ের বুকে মুখ গুজে শুয়ে থাকার সময় মনে হয় আমার কোনো ভয় নেই,
দুঃখ নেই, কষ্ট নেই, কাশিও নেই। মা ছাড়া পৃথিবীতে আপন কেউ নেই। মায়ের একটা নরম হাত আমার পিঠের উপর দিয়ে ওপাশে চলে গেছে। ভারী একটা পা আমার কোমরে, আলতো একটা হাত আমার চুলে। মায়ের শরীর সবসময় বরফের মতো শীতল, গা দিয়ে হালকা গোলাপের গন্ধ। জ্যাঠাইমা বলেন, সারাক্ষণ যারা ভগবানে মন ফেলে রাখেন তাদের চেহারায় একটা আলো ফোটে, শরীর পদ্মফুলের মতো নরম ঠান্ডা হয়। মায়ের কোলে ঢুকে জ্যাঠাইমার শেখানো ধ্যান অভ্যেস করতে লাগলুম। মা যেন সাদা পেজা তুলোর মতো মেঘ, আমি সেই মেঘে শুয়ে আছি। মেঘটা ধীরে ধীরে আকাশে উড়ে চলেছে। চলে এলুম চাঁদের কাছে। হঠাৎ বাবা অঙ্কের খাতা থেকে মুখ তুলে বললেন, কি হলো, আর কাশছো না কেন? আমি তখন চাঁদের পাহাড়ে, পাহাড়টার উপর হীরের ফুল ফুটে আছে, দুধের ঝর্ণা। মা বলছেন, পেট খালি থাকলে কাশি বাড়ে। বাবা বলছেন ভুল, ভর্তি পেটে কাশি বাড়ে। মা কিছু বলতে যাচ্ছিলেন, আমি আঙুল দিয়ে ঠোঁট দুটো চেপে ধরলুম। মায়ের নাকে নোলক আছে, আমার দাদু পরিয়ে দিয়েছেন। পাতলা নাকে নোলক নাকি বেশ মানায়। দুর্গা ঠাকুরের নাকে নোলক আছে, সেই মায়ের নোলক আমার আঙুল ছুঁয়ে আছে। আমি কখন এক সময় ঘুমিয়ে পড়লুম। আমি কখন এক সময় ঘুমিয়ে পড়লুম।